বন্ধুরা, ক্রিক বাংলা চ্যানেলে স্বাগতম। প্রথমে শুনুন সংবাদ শিরোনাম। 178 রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেঞ্চুরির অপেক্ষা ঘুচল জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ। ফিলিস্তিন ও গাজাকে আসলেই 10 কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান। এবারে শুনুন বিস্তারিত। নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তারের ঝলমলে ব্যাটিংয়ের পর বল হাতে তোপ দাগালেন ফাহিমা খাতুন এবং জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের ছুড়ে দেওয়া 272 রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী ক্রিকেট দল গুটিয়ে গেছে মাত্র 93 রানে। 178 রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করল টাইগ্রেস মেয়েরা। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানের জয়ের রেকর্ডটাও হয়েছে আজ। এর আগে আইরিশ মেয়েদের বিপক্ষে 154 রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের। টস হেরে শুরুতে ব্যাট করে 1 সেঞ্চুরি ও 2 ফিফটিতে 3 উইকেটে 271 রান বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে 126 বলে 96 রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার। জবাবে 28.5 ওভারেই দলীয় 93 রানে অল আউট হয়ে গেছে থাইল্যান্ডের মেয়েরা। 5 উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন এবং 5 উইকেট শিকার করেছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয় যে বাংলাদেশের ক্রিকেটের তারকা সাকিব আল হাসান ফিলিস্তিন ও গাজাকে 10 কোটি টাকা সাহায্য করেছেন। ফটোকার্ডটির শিরোনাম ছিল ফিলিস্তিন ও গাজাকে 10 কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান এবং এতে যমুনা টিভির লোগো ব্যবহার করা হয়। তবে রিউমার স্ক্যানার বাংলাদেশের পক্ষ থেকে এই তথ্যটি মিথ্যা এবং ভুয়া বলে দাবি করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায় যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং এটি সম্পূর্ণরূপে ভুয়া। তথ্যসূত্র ঢাকা পোস্ট এবং দৈনিক জনকণ্ঠ অনলাইন 10/4/2025। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না। লাইক করলে উৎসাহিত হই। ধন্যবাদ।